জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে ব্রাহ্মণবাড়িয়া জেলায়। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম। তার কাছে জানতে চাইবো যে আসলে আমরা দিনব্যাপী ছিলাম ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলা আমরা কাজ করেছি, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, আইন শৃঙ্খলা নিয়ে মানুষের সাথে কথা বলেছি। মানুষের যে এই সমস্যাগুলো চ্যালেঞ্জ আপনারা কিভাবে মোকাবেলার প্রস্তুতি করবেন সেই বিষয়টি আপনার কাছে জানতে চাইবো। প্রথমে জানতে চাইবো, আজকে আপনার একটা জরুরি বৈঠক ছিল, এখানে ইউনোরা সবাই একত্রিত হয়েছেন, তো কি পরামর্শ দিয়েছেন আপনি তাদেরকে? আজকে যে মিটিংটা হয়েছে আসলে জরুরি না, সেটা হচ্ছে মাসিক সমন্বয় সভা, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেশন মিটিং। তো এখানে আসলে বিভিন্ন দপ্তর, নট অনলি ইউনুস, অল দ্য সেক্টরস আর দেয়ার, সকল দপ্তরগুলো আসে। তাদের আসলে মান্থলি যে কাজটা করে, তারা কি কাজ করছে, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, তাদের গত এক মাসের আমরা রিপোর্টটা কি, তাদের এইসব বিষয়গুলো তো আসলে মনিটর করা হয়। আসলে দীর্ঘদিন ধরে সংস্কার হচ্ছে না, যার কারণে রাস্তা প্রধান সড়কগুলোতে বড় বড় গর্ত তৈরি হয়েছে, হয়তো কাজ চলছে ঢিলে ঢালা, যার কারণে যানজট, সময় অপচয় হচ্ছে। এই ব্যাপারে আপনার বক্তব্য জানতে চাচ্ছি। ধন্যবাদ। আসলে এটা ব্রাহ্মণবাড়িয়ার টোটাল উন্নয়নটা আসলে আটকে গেছে একমাত্র একটা রোডের কারণে, সেটা হচ্ছে আশুগঞ্জ আখাউড়া 4 লেন প্রকল্প। কিছু ভেরিয়েশন হয়েছে, ঢাকা সিলেট হাইওয়ের সাথে এই অংশটুকু মার্জ হয়েছে, যে কারণে কিছু কাজের কিছু ভেরিয়েশন হচ্ছে। সেটা ইন্ডিয়ান পার্ট থেকে আসলে সেটা প্রথমে একটু অ্যাপ্রুভাল দিচ্ছিল। কিছু মিলে গতিটা আসবে কি মনে করছেন? গতিটা আসতে যেটা সমস্যা হচ্ছে, যে গতিটা আসবে, মোটামুটি আমাদের ভেরিয়েশনটা ইন্ডিয়ান পার্ট থেকে অ্যাপ্রুভ করা হয়েছে এবং মোটামুটি সরকার খুবই পজিটিভ। ক্লারিক্যাল যত ফাংশন আছে, বিশেষ করে এই অ্যাডমিনিস্ট্রেটিভ যে ফাংশনগুলো আছে, আশা করি এই 1-1.5 মাসের মধ্যে পুরোপুরি শেষ হয়ে যাবে। সমস্যাটা হচ্ছে যে রাস্তার মাঝখানে অনেক বড় বড় গর্ত হচ্ছে, গাড়ি চলাচলের বড় বড় ট্রাকগুলো যখনই গর্তে পড়ছে তখন তারা বিকল হয়ে পড়তেছে, এই জন্য রাস্তাগুলো জাম তৈরি হচ্ছে। আমরা প্রত্যন্ত অঞ্চলে কাজ করেছি, বিশেষ করে সরাইলের প্রত্যন্ত অঞ্চলে গিয়েছিলাম, সেখানে দেখছি যে প্রাথমিক যে শিক্ষার হার সেটা অনেকটা ঝরে পড়ছে আর কি। এই ব্যাপারে আপনাদের বিশেষ কোনো উদ্যোগ আছে কি? না, প্রাথমিক ব্রাহ্মণবাড়িয়া, কিন্তু আপনি একটা কথা বলি, এবারও যেমন কুমিল্লা বোর্ডের সবচেয়ে ভালো রেজাল্ট কিন্তু ব্রাহ্মণবাড়িয়া। হ্যাঁ, ব্রাহ্মণবাড়ির শিক্ষা দীক্ষায় ব্রাহ্মণবাড়িয়া অনেক উঁচু, এবং ইভেন আমাদের যদি আপনি সরকারও দেখেন যে ব্রাহ্মণবাড়ির অনেক লোক কিন্তু প্রথম আছে, এবং 2-1টা যেগুলো প্রাথমিক শিক্ষা রিমোট এলাকা যেগুলো হচ্ছে, ওগুলো ক্লোজলি মনিটর করা হচ্ছে। গরিব মানুষের একটা ভরসার জায়গা থাকে হাসপাতালগুলো, কিন্তু হাসপাতালের পরিবেশটাও ততটা উন্নত না। এই ব্যাপারে আপনারা কিছু নজর দিবেন? হ্যাঁ, না, নজর তো আমি রেগুলার আইবেন আমার FCR যে মাসিক ফোর্টনাইটলি কনফিডেন্সিয়াল রিপোর্ট যেটা আছে, সেটা তো কিন্তু আমরা রেগুলার এই হসপিটালের বিষয়ে আমরা লিখছি। তাছাড়া এগুলো 250 বেডের জন্য পর্যাপ্ত না। এত জেলাটা আপনার যতটুকুই হোক, লোক সংখ্যা অ্যারাউন্ড 40 লাখ, তো 40 লক্ষ লোক একটা জেলা কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ ফিগার। তো এই জন্য আমরা এটা আসলে 250 বেড, আমরা 500 বেডের জন্য লিখেছি। এত বড় একটা জেলা, এতগুলো লোক বসবাস করে, আর ট্রেডিশন তো একটা আছে, কিন্তু আমি মনে করি যে মারামারি কাটাকাটি যে বিষয়টা আসে, আসলে এটা সব জেলাতেই হয়। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য, সংযুক্ত হওয়ার জন্য। আমরা সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আগামীকাল আমরা থাকবো হবিগঞ্জে। সেখানকার মানুষের যে সমস্যাগুলো এবং সেই সময় এবং চ্যালেঞ্জগুলো কি, সেগুলো তুলে ধরার চেষ্টা করব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন।